পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখের কারণ হবে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনের সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের ওপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টই পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন। বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে, সেই রকম নৈতিক গুণাবলীর সার্থকতা শান্তি লাভে। চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা। আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। যতদিন হবে না হবে তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে, যাতনা মম। দুঃখমুক্ত জীবন যাপনের ইচ্ছা না থাকলে যা করতে যাচ্ছে তাকে ঘটেই গেছে বলে মনে করতে হবে। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। একজন কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর, তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনের সবচেয়ে বেশি কষ্ট করে। সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। এতটা নিঃশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছে। আরো কত শব্দহীন হাঁটবে তুমি, আরো কত নিভৃত চরণে আমি কি কিছুই শুনবো না, আমি কি কিছুই জানবো না। আমি একা এই ব্রহ্মাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো, আমি একা। আমার কিছু কথা ছিল, কিছু দুঃখ ছিল, আমার কিছু তুমি ছিল তোমার কাছে। বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই। ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা, সারাদিন ডাকে সারা নেই। একবার ফিরেও চায় না কেউ, পথ ভুল করে চলে যায়। এদিকে আসেন না, আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা দূরে। এই পৃথিবীতে সকল দুঃখের মূল কারণ হলো একা একা সুখে থাকতে চাওয়া। আসলে একা একা কখনো সুখে থাকা যায় না, এটা সাময়িক। যতদিন পর্যন্ত মানুষ একা একা সুখে থাকার চিন্তা মাথা থেকে ভাবনা দেবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে সুখ হবে না। চিরসুখীর জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝতে পারে। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছাড় মতো অনুসরণ করে। আলস্য ও অতিভুজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় বরাবরই দেয়ার স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনের দুঃখের পুনরাবৃত্তি ঘটবে। কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এই পৃথিবীটা যেন এক সমুদ্র চর। ওমে সূর্য বাইরে খানিক মেলে দাও তো, এসব দুঃখ তোমার একদম বেছে দিতে। হাওয়ার একটি গুণ চমৎকার কিছু দুঃখ উড়িয়ে নেয় নিচে। ও কি গুণ! দিন দিন তো যাবেই। দুঃখ পোষা মেয়ে, শুকোতে দাও সাথে জীবন রোদের পিঠে। আলোর বিষম বন্যা হচ্ছে দেখ, নাচছে ঘন বন, সঙ্গে সুখী হরি। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়। মাঝে মাঝে বৃষ্টি নামে, একে কান্নার সুরের মতো সে শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জামগাছের পাতায় সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হাহা করে ওঠে।
আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতায় না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় দেখে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তোর সব দুঃখগুলো, তোর সব বিষণ্ণতাগুলো বুকে নিয়ে একা একা ফিরে যাব উদাসীন পাখি। এই চোখ, এই স্মৃতি, এই ত্বক, মাংস, হাড় ব্যথার আগুনে পুড়ে ছাই হবে, ভস্য হবে, তবু তোর পরাজিত স্বপ্নে আমি কোনোদিন আসবো না আর। কোনোদিন আসবো না আর আমি এই বিষণ্ণ পৃথিবী নিয়ে একা একা ফিরে যাব গভীর নেশায়, কোনোদিন আসবো না আর, কোনোদিন আসবো না আর। কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না, সুখী মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয়। আমি ভাবতাম আমি গরিব। তারা বলল আমি গরিব নই, অভাবগ্রস্ত। তারা বলেছিল নিজেকে অভাবগ্রস্ত ভাবাটা আত্মপ্রবঞ্চনা। আমি বঞ্চিত। ওহ না, ঠিক বঞ্চিত না, স্বল্প অধিকারপ্রাপ্ত। তারপর তারা বলল স্বল্প অধিকারপ্রাপ্ত কথাটা ব্যবহার জীর্ণ। আমি হলাম সাফল্যের পথে বাধাপ্রাপ্ত। আমার কাছে এখনো একটা পয়সাও নেই, কিন্তু আমার শব্দভাণ্ডার বেশ সমৃদ্ধ হয়েছে। কষ্ট হলো মানুষের জীবনেরই একটা অংশ, যা চোখের জল দিয়ে বের হলেও হৃদয়ের মাঝে আজীবন গাঁথা থাকে। আর সুখ যদিও মানুষের জীবনের একটা অংশ, তবে তা হৃদয়ের মাঝে গাঁথা থাকে না, হাসির মাধ্যমে বাতাসের সাথে মিশে যায়। কাউকে যদি বেশি মায়া করো, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে। যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। সবকিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।